জগতে মন্ত্র দিলে, কানে মন্ত্র দিলেই কোনোদিন গুরু হওয়া যায় না। জন্ম দিলেই কোনোদিন মাতা পিতা হওয়া যায় না। গুরু হতে গেলে গুরুর কিছু কর্তব্য পালন করতে হয়। মা হতে গেলে মায়ের কর্মগুলো পালন করতে হয়। পিতা হতে গেলে পিতার কর্মগুলো পালন করতে হয়। চৈতন্য ভাগবতে আরো সুন্দর সিদ্ধান্ত দিয়ে বললেন, এ জগতে গুরুকে, মাকে, বাবাকে, বন্ধুকে আর স্বজনকে চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, সেই মা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না, যে গুরু ধর্ম পথে নেয় না, সেই স্বজন স্বজন না, যারা সাধু সঙ্গে যায় না, সেই বন্ধু বন্ধু না, যে কৃষ্ণ কথা কয় না। গ্রন্থ সিদ্ধান্ত দিয়ে বললেন, সেই মা মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কর্তব্য কি? মা হলো আমাদের প্রথম গুরু, আর মায়ের কর্তব্য হলো সন্তানদেরকে শেখানো। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকেই আমরা কথা বলা শিখি। এই গ্রন্থ বললেন, জন্ম দিলেই মা নয়, মায়ের কর্তব্য সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। আজ যদি সন্তানকে কৃষ্ণ কথা না শেখানো হয়, ধর্মের পথে না নেওয়া হয়, তাহলে সে মা হয়েও কোনোদিন, জন্ম দিয়েও কোনোদিন মা হতে পারলেন না। সেই পিতা পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। প্রত্যেক শুদ্ধ সদাচার পিতার কর্তব্য হলো সন্তানদের জন্য গোবিন্দের প্রসাদ আনা। এই শাস্ত্র বললেন, তিনিই প্রকৃত পিতা, যিনি সন্তানদের মুখে অখাদ্য না দিয়ে গোবিন্দের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেন। গ্রন্থ বললেন, তিনিই প্রকৃত মা, যিনি সন্তানদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে। আমার যে ধর্মই পালন করুন, যদি সন্তানদের ধর্ম শিক্ষা না দেন, তাহলে দুর্গতির কোনো শেষ নেই। আপনারা সবাই মোবাইল খুললে, ফেসবুক খুললে, কিছুদিন আগের একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে না, যে এক মা মরে রইল ঢাকায়, তার 4টা ছেলে, 4 ছেলে মেয়ে, তার ভিতরে 3জনই BCS ক্যাডার, আর মেয়েও একজন স্কুলের টিচার। দেখুন, আর মা মরে রয়েছে বিছানার মধ্যে, 9 দিন হয়ে গেছে। 9 দিন হয়ে গেছে একই ঘরের মধ্যে মেয়েও বাস করে, মাও বাস করে। মা মরে গেছে 9 দিন, মেয়ে টের পায়নি। হ্যাঁ, টের পায়নি। 9 দিন পরে যখন মাকে দেখতে গেছে, গিয়ে দেখে মায়ের কান থেকে পোকা বেরোচ্ছে, পচে লাশ পোকা বেরোচ্ছে। এই মায়ের কথা চিন্তা করুন তো, এই মা সারা জীবন ধরে কত খাটা খেটেছে। 3টা ছেলেকে BCS কমপ্লিট করানো কোনো চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো কত বড়, একটা ছেলে সচিব, আরেকটা ছেলে বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ বুয়েটের টিচার, কত বড় বড় পোস্টে তারা চাকরি করছে। ওই মাকে কতটা কষ্ট করতে হয়েছে, কত রাত্র জেগে জেগে ছেলে মেয়েদেরকে পড়াতে হয়েছে, কিন্তু লাভ হলো কি? শেষ সময়ে একটু জলও পেল না। আর
মরে পড়ে রয়েছে, ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন 8-9 দিন হয়ে গেছে উনি মারা গেছে, কেউ টেরও পায়নি। কোনো লাভ হয়েছে? ওমা, আজ তো একটা ঘরের ঘটনা, অপেক্ষা করুন। এখানে যারা যুবক ইয়ং রয়েছেন, এনারা যখন মা হবেন এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে ঘটবে, কারণ বড় দুঃসময় আসছে। এই দুঃসময় থেকে বাঁচার উপায় কি? মায়েদের অবশ্যই সন্তান শিক্ষায় শিক্ষিত করতে হবে, নইলে আর এই ব্যাধি থেকে রেহাইয়ের কোনো উপায় নেই, কোনো ধরনের পথ নেই। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠলে চায়ের কাপ, মুড়ি, বিস্কুট তুলে দেবেন না। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠলে মায়েরা বলুন স্নান করুন, অথবা বাসি বস্ত্র ত্যাগ করে ঠাকুর ঘরে যাও, আর গিয়ে গীতার একটা শ্লোক হলেও পাঠ করো। যদি আপনার সন্তানকে গীতা শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে আপনি রেহাই পাবেন। আর যদি গীতার শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আপনার তো 9 দুগুণে 18 দিনও বিছানায় পড়ে পৌঁছতে হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই। এর জন্যেই মহাপ্রভু বললেন সেই মা না যে মা সন্তানদের কৃষ্ণ কথা শেখায় না। আজ আমাদের বড় ব্যাধি মা। আজ আমাদের ধর্মে অনেকে আছেন, এখানেই বসে আছেন, IA BA MA পাস করে বসে আছেন, কত বড় বড় ডিগ্রি আছে, কিন্তু গীতার দুটো শ্লোক জিজ্ঞেস করলে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। কি আছে এই ডিগ্রিতে? এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতা পাঠ করতে পারলাম না, গীতার দুটো শ্লোক পড়তে পারলাম না, তা কি আছে? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন, 100 জনের ভিতরে 60 জন আছে কোরআন শরীফে হাফেজ। হাফেজ মানে বোঝেন, কোরআন শরীফের 1 নাম্বার সূরা থেকে শেষ সূরা পর্যন্ত তারা মুখস্থ পারে। আর আমাদের ধর্মে 5 জনকে খুঁজে পাওয়া যায় না গীতার 5টা শ্লোক পারে কিনা। বড় দুঃখ। বলে এর উপায় কি? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে সকালবেলা ঘুম থেকে উঠলেই ওই মসজিদে যখন আয়জান দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, সবাই মক্তবে চলে আসো। আর মা বাবারা ছেলে মেয়েদের ডেকে উঠিয়ে দেয়, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমপারা সেপারা নিয়ে মসজিদে চলে যাও। ওমা, ওরা মসজিদে গিয়ে ওদের কোরআন শরীফ আমপারা সেপারা প্রতিদিন পড়ে না একদিন পরে? জোরে বলবেন, জোরে, আরো জোরে বলবেন। আর আমাদের ধর্মে ওদের মসজিদ, আমাদের মন্দির। আমাদের মন্দিরগুলোতে গীতা স্কুল আছে, এখন গীতা স্কুল হতে শুরু করেছে। কিন্তু দুঃখ কি জানেন, ওদের ধর্মে হয় প্রতিদিন আর আমাদের ধর্মে হয় সপ্তাহে, তাও একদিন কি যায়? আমার এই হাত ধরে, এই যে আমার এই মা একজন টিচার, যিনি বারবার বলছে বাবা আসে না, সত্যি আমার এই হাতে নিচে 1 থেকে 150 গীতা স্কুল আমি উদ্বোধন করেছি, আবার তাদের পতনও দেখেছি। 1 মাস 2 মাস 3 মাস ভরপুর ছাত্রছাত্রী কমতে 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 কোনো দিন আর একজনও নেই, পরের দিন আর যিনি গীতা শেখায় তিনিও আর নেই, হারিয়ে যায়। ব্যাধিটা কোন জায়গায় জানেন? এটা কিন্তু বাচ্চাদের দোষ না, দোষটা কার? মায়েদের। ওই শুক্রবার দিন একদিন গীতা ক্লাস হয়, বাচ্চারা উঠে আসতে চায়, গীতা স্কুলে যাব, গীতা স্কুলে যাব, ওদের উৎসাহ থাকে। কিন্তু আমাদের মায়েরা কি বলে? আমাদের মায়েরা বলে খেয়ে দে, কাজ নেই, 6 দিন স্কুলে গেছিস, আজ শুক্রবার, আজ একটু ঘুমা, এত তাড়াতাড়ি ওটা লাগবে না। আর গীতা স্কুলে যাওয়া হয় না, হয় না। এর জন্য বললেন মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয় কি?
ফসল ভালো হতে হলে মাটিকে আগে উর্বর হতে হবে, অনুর্বর মাটিতে ফসল হয় না। বলে মাটি ভালো না হলে যেমন ফসল ভালো হয় না, তদ্রূপ মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝলেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। এখানে মাটি বলতে এই মাটিকে বোঝানো হয়নি, আপনাদেরকে বোঝানো হয়েছে, মাকে, মাটিকে বোঝানো হয়েছে। মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। মা যদি ভালো হয় তো সন্তানও ভালো হবে। তাই বলে মায়েদেরই কি সব দোষ, বাবাদের কিছু নেই? আছে তো, কিন্তু প্রথম গুরু তো মা। তাকে উচিত সন্তানদেরকে ছোটবেলা থেকেই এই গীতা শিক্ষায় শিক্ষিত করা। আজ বড় ভয়ঙ্কর পরিস্থিতি মা। এক সময়ে আমাদের ঠাকুমা মায়েরা যখন আমাদের সুজি খাওয়াতো, দুধ খাওয়াতো, তখন খেতে চাইতাম না। সেই সময় কি করতো ঠাকুমারা, মায়েরা রামায়ণের গল্প বলতো, মহাভারতের গল্প বলতো, ঠিক কি না? সেই রামায়ণ মহাভারতের গল্প বলতো, ভাগবতের চরিত্র বলতো, সেইগুলো শুনতো আর বাচ্চারা দুধ সুজি খেত। আর ওই যে দুটোই কিন্তু খাচ্ছে, একটা মুখ দিয়ে আর একটা কান দিয়ে। কান দিয়ে ভগবানের কথা অন্তরে প্রবেশ হচ্ছে আর মুখ দিয়ে খাবার খাচ্ছে। কিন্তু আজ আর এখন রামায়ণ মহাভারতের কথা কেউ বলে না। আজকে আমি বললাম কেন, এখন যারা আছে এরা মারা গেলে এই মাত্র 9 দিন পরে ছিল বিছনায় মরা, আর এর পরের জেনারেশনরা 9 দুগুণে 18 দিন থাকবে। কেন জানেন? এখন আর ওই সুজি খাওয়ানোর সময়, দুধ খাওয়ানোর সময় রামায়ণ গল্প, মহাভারতের চরিত্র, ভাগবতের চরিত্র বলে না। এখন মায়েরা এমন ডিজিটাল হয়েছে, ওই দুধ সুজি খাওয়ানোর সময় কার্টুন ছেড়ে দেয়, মোবাইলে কার্টুন ছেড়ে দেয়, হিন্দি গান ছেড়ে দেয়। আর বাচ্চাগুলো এমন হয়েছে, ওই কার্টুন না দেখলে, হিন্দি গান না দেখলে খাবার খায় না। ওই যে কার্টুন দেখছে, একদিক দিয়ে কান দিয়ে কার্টুন ঢুকছে, আরেক দিয়ে মুখ দিয়ে ঢুকছে। কি ভাবছেন ওইগুলো বড় হয়ে মানুষ হবে? ওগুলো বড় হয়ে এক একটা কার্টুনই হবে, কার্টুন ছাড়া আর কিচ্ছু হবে না। ওই চোখ দিয়ে দেখছে হিন্দি সিনেমার গান, নায়ক নায়িকার শাড়ির আঁচল ধরে টানছে, হাসছেন। একদিন আপনার ঘরে অমনি একটা টেনে টুনে নিয়ে আসবে, সেদিন বুঝবেন কেমন লাগে। তাই সময় থাকতে এগুলো বন্ধ করুন, সচেতন হন। আজ বড় দুঃখ মা, কৃষ্ণের কার্টুন বেরোচ্ছে, কত ঠাকুর দেবতার কার্টুন বেরোচ্ছে, আর সবাই সেই কার্টুনগুলো মনের আনন্দে দেখছে। কিছু বছর আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মে একটা কার্টুন তৈরি করেছিল কাউকে নিয়ে, আর তা নিয়ে বিশাল এক আন্দোলন, গন্ডগোল। ওই ধর্মে যদি কাউকে নিয়ে কার্টুন তৈরি করা হয়, তারা আন্দোলন করে, প্রতিবাদ করে, কারণ তারা জানে তাদের ইষ্টকে কার্টুন বানানো উচিত নয়। কিন্তু আমাদের ধর্মে ভগবানকে কার্টুন বানিয়ে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু প্রতিবাদ তো দূরের কথা, বরং সবাই আরো আনন্দ করে ওগুলো দেখায়। এবারও ব্যাধিতে ধরেছে। তাই বললেন মায়ের কর্তব্য সন্তানদের কৃষ্ণ কথা শিখানো। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন সেই মা না যে সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। তাই দুধ সুজি খাওয়ানোর পাশাপাশি সন্তানদের কৃষ্ণ কথা শিখান, না হলে বড় ভয়ঙ্কর অবস্থা। সেই পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। আজ সেই আর্য সময়, আর্য সভ্যতায় সবাই গোবিন্দের প্রসাদ পেত, কোনো অখাদ্য কুখাদ্য তারা খেতেন না। সেই আর্য সভ্যতা বড় সুন্দর ছিল। তখন প্রত্যেক পিতা সন্তানের জন্যে প্রসাদ আনত। এখন আর কোনো পিতা প্রসাদের নয়, অখাদ্যের ব্যবস্থা করেন। তাই আমাদের বড় দুরবস্থা। আরও কি বললেন জানেন? সেই গুরু গুরু না, যে গুরু ধর্মপথে নেয় না।
আজ আমাদের দুরবস্থার, এই সনাতন ধর্মের দুরবস্থার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে সদ্গুরুর অভাব। ভীষণ অভাব, ভীষণের থেকেও ভীষণ অভাব। শুনেন, মন্ত্র দিলেই কোনো দিন গুরু হওয়া যায় না। আমি একটা কথা বলি, কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। গুরুদেব ওই কানে একটা ফিস ফিস করে কি যেন বলে যায়। আমি অনেককে দেখেছি, হ্যাঁ সাক্ষাৎ দেখেছি, গুরু যে ওই কানে আস্তে আস্তে করে ফিস ফিস করে বলেছে, শিষ্য বুঝতেই পারেনি ওটা কি বলেছে। আমি নিজের চোখে একজনকে দেখেছি, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, উনি গুরু মন্ত্র জপ করছেন 60 বছর ধরে। কত বছর? আমার মন দিয়ে শুনবেন, এই সত্যি ঘটনা, আমার জীবনে দেখা। এটা হলো, জায়গার নামও বলে দিচ্ছি, এটা হলো বরগুনা কাটালতলিতে। হ্যাঁ, এখানে একটা ডাক্তার বাড়ি আছে, হয়তোবা তারা মোবাইলে শুনবে, শুনুক। অমল ডাক্তার, ওনার বোন 60 বছর ধরে, আমরা পিসি দিদা বলি, বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর ধরে গুরুদেবের মন্ত্র জপ করছে। তো আমাদের যে ঘরে থাকতে দিয়েছে ওর পাশেই ঠাকুরের সিংহাসন, তো ওই দিদাই জপ করছে, 1 মিনিটও লাগে না। দীক্ষা মন্ত্র জপ করছে, 1 মিনিটও লাগে না। ভুল টুল জপ করতে গেলেও তো 1 মিনিট সময় লাগে। তো আমি প্রতিদিন লক্ষ্য করি, উনি জপ করে দীক্ষা মন্ত্র, 1 মিনিট সময়ও লাগে না। তো মনের মধ্যে কৌতূহল জাগলো, উনি কি জপ করে, আমি একটু জানবো। একজন সত্যিকার অর্থে কিন্তু ওই দিদা কিন্তু খুব, পিসি বলে আমরা ডাকি, উনি কিন্তু খুব একজন সত্যিকার ভক্ত, একেবারে প্রকৃত মানুষ, মনের ভিতরে কোনো গন্ডগোল নেই। তো জিজ্ঞেস করলাম, পিসি তুমি কি মন্ত্র জপ করছো? হ্যাঁ, উনি আমায় খুব ভালোবাসেন। তো উনি আমাকে বলছে, বাবা আমি তোমার কাছে কি বলবো? আমি বলছি বলুন তো। 1 মিনিটও লাগে না, আমরা গুরু মন্ত্র জপ করতে গেলে 20 মিনিট 25 মিনিট লেগে যায়, আর আপনাদের 1 মিনিটও লাগে না। কি মন্ত্র জপ করছেন? ভুল হলেও তো, যদি ওম ওম জপ করে 108 বার, তাও তো 1 মিনিট লাগবে। তা আপনি কি মন্ত্র জপ করছেন? তো উনি আমাকে দেখালেন, উনি করগুণে জপ করে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত গোনে। হ্যাঁ, করগুণে 1 2 3 4, এই উনি মন্ত্র বলে। প্রথম করে বললি 1, দ্বিতীয় করে বলি 2, বলে আপনি জপ করছেন কি? বলে এইটাই আমি জপ করি, 1 2 3 4 5 6 7 8 9 10। বলে মানে? বললে হ্যাঁ, এই আমার গুরুদেব শিখিয়েছে। ওনাকে যে করগোনা শিখিয়ে দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত, উনি ভেবেছে ওটাই মন্ত্র। আর উনি 60 বছর ধরে এই 1 থেকে 10 পর্যন্ত শুধু গুনে যাচ্ছে। উনি 1 থেকে 10 পর্যন্ত গুনে যাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। ওই যে কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস, ওই কানে হিসফিস করে গুরুদেব বলে যায়, আর শিষ্যকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না, তুমি কি জপ করছো? তুমি কি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছো? কই একবার আমার কাছে বলো তো, তোমার উচ্চারণ ঠিক কিনা, মন্ত্র শুদ্ধ কিনা। ওই হিসফিস করে বলে যায়, আর বছরে একবার এসে বলে, দাও চান্দাটা দাও, বাৎসরিক অনুষ্ঠান আছে। ধ্বংস হয়ে যাচ্ছি আমরা। আজ শুদ্ধ সদাচার গুরুর বড় অভাব, আর তার জন্যে আমাদের ধর্মের এই দুরবস্থা। প্রত্যেক গুরুরই উচিত শিষ্যকে মন্ত্র দেওয়ার সময় কিছু বিধিবিধান বেঁধে দেয়া, আর সেই বিধিবিধান অনুসরণ করে শিষ্যরও উচিত চলা। এর জন্যে বলে, হ্যাঁ ধ্যান দিন, গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যের মনে যদি কামনা থাকে, জন্ম জন্মান্তরে উদ্ধার হতে পারবে না। গ্রন্থ বললেন, লোভী গুরু কামি চেলা, দুজনেই নরকে গেলা। গুরুর মনে যদি লোভ আর শিষ্যের মনে যদি কামনা থাকে, শিষ্য যদি গুরুর কাছে যায় শুধু পাওয়ার জন্যে, হ্যাঁ, আমাদের সমাজে যে শিষ্য আছে 100-র মধ্যে 80 জন, সবাই নয়, 80 জন গুরুর কাছে যায় শুধু পাওয়ার জন্যে। কারো গুরুর কাছে প্রণাম করে, গুরুদেব আমায় ছেলে দিন, কেউ গুরুদেবকে প্রণাম করে আমায় টাকা দিন, ব্যবসা ভালো করে দিন, কোমর ব্যথা কমিয়ে দিন, কিন্তু একজনও বলে না, গুরুদেব আমায় কৃষ্ণ দিন, আমায় রাধা দিন, আমায় গৌর দিন, নিতাই দিন।
এই শিষ্যের বড় অভাব গো, এই শিষ্যের বড় অভাব, শুধু চাওয়া চাওয়া চাওয়া। হ্যাঁ, এর জন্যে একটা কীর্তনের ভিতরে লেখা আছে, গুরু মিলে শোনো শোনো ওগো অর্জুন, একখান কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু লাখে লাখে পাওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত শিষ্য না হলেও আবার গুরুর কোনো উদ্ধারতা থাকে না। আজ বড় ভয়ঙ্কর পরিস্থিতি মা। আজ গুরুর মনে যদি লোভ থাকে, তাহলে সে গুরু কোনোদিন উদ্ধার করতে পারে না। বিশেষ করে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে আমরা দেখতে পাই কি অবস্থা। আমার শিষ্য যা খায়, গুরুও যদি একই জিনিস খায়, তাহলে গুরু আর শিষ্যের মধ্যে পার্থক্য আছে? জোরে বলুন, আছে? শিষ্য যদি 16 মালা জপ করে, গুরুও যদি 16 মালা জপ করে, কোনো পার্থক্য আছে? গুরুর একটু হলেও বেশি জপ করা উচিত, গুরুর আহার বিহারে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে দেখতে পাই গুরুদেব মাছ খাচ্ছে, সব খাচ্ছে। হ্যাঁ, মাছ মাংস যেখানে যদ্দূর, গুরুদেবও খাচ্ছে। হ্যাঁ, অনেক রয়েছে। এই মাদারীপুরের নিচের দিকে গেলেই একদল আছে, তারা মাছের দোহাই দেয় গুরুদেবরা, আর মাছ দিয়ে গুরু সেবা বলে। এগুলো অপরাধ, মহা 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 অপরাধ। হ্যাঁ, গুরুর যদি, আমার গুরু বানাম করতে কি লাগে? গয় রস্যু রয় রস্যু। গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। গুরুর গুরুত্ব কোন জায়গায়? জোরে বলুন, কোথায়? গুরু থেকে একটা রস্যুকার বাদ দিলে কি হয়? বল, এই সাবধান, একেবারে নরকে যাবেন আমারে নিয়ে। হ্যাঁ, বলবেন না। হ্যাঁ, গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। ওই রস্যুকার একটা বাদ দিলে ওইটা হয়ে যায়, ওটা মুখে বলা যাবে না, ওটা হয়ে যায়। ওই প্রাণীটার কাছে আমের খোসা, তালের খোসা, লাউয়ের খোসা যা দেন সব খায় না, কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, যা দেয় তাই খেয়ে নেয়। বলে ওই রস্যুকারটা বাদ দিলে গুরুও না ওই হয়ে যায়। কিন্তু ওই গুরুর গুরুত্ব রস্যুকারে। কিন্তু আমাদের সমাজে যেই গুরুরা এই তামসিক আহার করছে, পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরা না ওদের থেকে ওই প্রাণীগুলো ভালো। ওই প্রাণী, যে প্রাণীটা রস্যুকার বাদ দিলে হয়, ওই প্রাণীটা এই গুরুদের থেকে ভালো। কারণ ওই প্রাণীটা পান জর্দা বিড়ি সিগারেট তামসিক আহার করে না, ওই প্রাণীটা 12 মাস সাত্ত্বিক আহার করে। ওর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগে। হরি বল, হরি বল। তাই আজ বড় ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। আর আপনারাও একটু চেতনা জাগান, না যদি জাগেন আর সম্ভব নয়। কতজন দীক্ষা নিয়ে বসে আছেন, কিন্তু এখনো বীজ মন্ত্র শুদ্ধ নয়, ঠিক নয়। এখানেই অনেকজন আছে, এখানেই যাদের বীজ মন্ত্রের কোনো তাল আগাগোড়া মাথা মুন্ডু কিচ্ছু নেই। গুরুর উপরে বিশ্বাস করে বসে আছেন, গুরু আমায় উদ্ধার করবে, গুরু আমায় উদ্ধার করবে। ধ্বংস তো এখানেই হচ্ছে। কেন জানেন? মাস্টারের উপরে যদি বিশ্বাস, হ্যাঁ, পড়ার উপরে বিশ্বাস না করে মাস্টারের উপরে বিশ্বাস করলে পরীক্ষায় পাশ করা যায়? জোরে বলেন। আমি পড়লাম না, আমি সারা বছরে পড়লাম না, আমার বিশ্বাস হলো মাস্টারের উপরে, মাস্টার আমায় পাশ করিয়ে দেবে। দেবে না? দেবে না? হ্যাঁ, মাস্টার পাশ করাতে পারবে? কে বলছে? আমার বাবা যদি মাস্টার হয়, আমার বাবা স্কুলের হেডমাস্টার, তাহলে আমি ওই স্কুলের ছাত্র, তাহলে আমার বাবা আমায় পাশ করাতে পারবে না? কি হয়েছে? বলে কোন তড়িৎ করবে? 9, 10-এ গিয়ে তোমার বাবার খাতা দেখতে পারবে না। খাতা তখন কোথায় যাবে? বোর্ডে। তখন তোমায় কে পাশ করাবে? আমাদের ধর্মটা নষ্ট হয়ে গেল। আমাদের পড়ার উপরে বিশ্বাস নেই, মাস্টারের উপরে বিশ্বাস। অর্থ বোঝেন? অর্থ হলো গ্রন্থের উপরে বিশ্বাস নেই, গুরুর উপরে বিশ্বাস। গ্রন্থ কি লিখেছেন সেটা আমরা বিশ্বাস করতে পারলাম না, গ্রন্থ পড়লাম না, শুধু গুরুর উপরে বিশ্বাস। গুরু রক্ষা করবেন, গুরু উদ্ধার করবেন। হ্যাঁ, গুরু তো উদ্ধার করবেন যদি তুমি গুরুর কথা পালন করো। আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, মন্ত্র দিলে শিষ্য হয়, সন্তান কভু নয়। সন্তান হতে গেলে গুরুর বাক্য পালন করতে হয়।
আমাদের বড় দুরবস্থা, ওই গুরুর উপরে বিশ্বাস করে রেখে আছি। হ্যাঁ, ওই যে হরির লুটের গান হয় না, গুরু আমায় পার করো, এই করো সেই করো। বলে করবে কি করে? গুরু আমার দিন গেল, সন্ধ্যা গেল, তো গেল তো সবই, তুমি কিছু করলা না কেন? গুরু তো দিয়ে গেল, তুমি তো কিছুই পালন করলে না। তাই আমাদের বড় দুরবস্থা। তাই গ্রন্থের দিকে ধ্যান দিন। গ্রন্থ কি বললো? একটু গ্রন্থ পড়ুন। গ্রন্থ না পড়লে এই ধর্মে কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। আর কতকাল অন্যের কথায় বিশ্বাস করে থাকবেন? হ্যাঁ, বিশ্বাস থাকা ভালো, কিন্তু এত বিশ্বাস, ওই যে সেই গল্পটার কথা মনে আছে, আমি মাঝে মাঝে পাঠে বলি। এক গুরু গেলেন শিষ্যের বাড়িতে। সেই দিন শিষ্য বড় একটা ইলিশ মাছ এনেছে, আর ইলিশ মাছটা দেখে গুরুর লেগেছে লোভ। হ্যাঁ, শিষ্য বলছে, গুরুদেব আজ তো ইলিশ মাছ এনেছি, আজ আপনি আরেক শিষ্যের বাড়ি সেবা করেন। গুরুদেব বলে, সর্বনাশ, আরেক শিষ্যের বাড়ি সেবা করলে আজ তো আর ইলিশ মাছটা খেতে পারবো না। গুরুদেব মনে মনে বলছে, যেমন করে হোক ইলিশ মাছটা আজ আমায় খেতেই হবে, কোলের দিকের এক টুকরো খেতেই হবে। হ্যাঁ, এবার গুরুদেব বললেন, গুরুদেব আজ ওই ঘরে সেবা করেন, আজ তো আমার ঘরে মাছ এনেছি। গুরুদেব শিষ্যকে দিলেন এক ধমক, এই ছ্যামড়া তুই থাম, তুই নিরামিষ আমিষের কি বুঝিস? শিষ্য তো সহজ সরল, অটো অটো গ্রন্থপত্র জানে না। তুই নিরামিষ আমিষের কি বুঝিস? মাছের মধ্যেও নিরামিষ আছে, তুই জানিস? হ্যাঁ, মাছের মধ্যেও নিরামিষ আছে, তুই নিরামিষের এখনো কি শিখছ? শিষ্য তো অবাক। শিষ্য বলে, গুরুদেব মাছ আবার নিরামিষ হয়? গুরুদেব বলে, হয় না, বেদের মধ্যে লেখা আছে, তুই জানিস, তুই শুনবি। গুরুদেব, শিষ্যটার বেদ টেদ পড়েনি। শিষ্য বলছে, গুরুদেব তাহলে একটু শোনান, বেদে কি লেখা আছে? গুরুদেব বলে, শোন, তোকে আমি শ্লোক বলে শোনাচ্ছি। রোহিতস্য কাতলস্য মৎস্যরাজা ইলিতস্য গলদস্য পাবদস্য এবচ বোয়ালস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। বোঝেন? রোহিতস্য মানে রুই মাছ, রোহিতস্য কাতলস্য মানে কাতল মাছ, মৎস্য রাজা ইলিতস্য মাছের রাজা, পাবদস্য বোয়ালেস্য পাবদা মাছ আর বোয়াল মাছ। এবছর মানে হলো এবং একটু সংস্কৃত লাগিয়েছে। হ্যাঁ, গলদাস্য মানে গলদা চিংড়ি। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। শিষ্য তো শুনে অবাক, ওরে বাবা রে, তার মানে এই 6টা মাস নিরামিষ। গুরুদেব বললেন, শোন, তুই ইলিশ মাছ আনছিস, এটা খাওয়া যায়, এটা নিরামিষ মাছ। তো এইরকম যদি গুরু শিষ্যকে বোঝায়, তাহলে শিষ্যের আর গতি আছে? শিষ্য তো বুঝে নিয়েছে, হ্যাঁ, এই 6 মাছ ইলিশ, এই 6টা নিরামিষ মাছ। তাই এই রকম যদি হয় গুরুর অবস্থা আর বুঝায়, হ্যাঁ, এর জন্যে আমি একটা কথা বলি, এই বেদ কয়খানা মা? বেদ 4খানা। কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব। আর আমি বলি কলিযুগে আরো একটা বেদ বেড়েছে, ওর নাম হলো ইচ্ছা বেদ। কি নাম? ওই যে ওই গুরু বলল বেদে আছে, যার যা ইচ্ছা নাই বেদে আছে। এই হলো আমাদের অবস্থা। শুদ্ধ সদাচার শিক্ষার বড় অভাব। এখন সবাই রয়েছে নিজেদের শিষ্য বাড়ানোর তালে, কিন্তু ভক্ত বাড়ানোর তালে খুব কম সংখ্যকই রয়েছে। অন্তত দীক্ষা শিক্ষা দেওয়ার সময় গুরুদেবের বলা উচিত, দীক্ষা শিক্ষা নাও, একটা একাদশীও বন্ধ করতে পারবে? প্রতিদিন জপ করতে হবে, মালা জপ করা বন্ধ করা যাবে না। অন্তত এই কয়টা শর্ত দিয়ে দিই, দেখবেন শিষ্য সদাচারী না হয়ে যাবে কোথায়। প্রতিদিন মালা জপ করতে হবে, একটা একাদশীও বন্ধ করা যাবে না। যেখানে কালী পুজোয়, যেই কালী পুজোয় বলি হয়, সেখানে 1 গ্লাস জলও খাবে না। যেই শ্রাদ্ধে, যেই অন্নপ্রাশনে, যেই স্বাদে জীব হত্যা হয়, মাছ দিয়ে খাওয়ানো হয়, ওখানে খাবে না।
এই কটা শর্ত দিয়ে দিক গুরুদেব, সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে। দেবে না কেন? কারণ এগুলো দিলে শিষ্যরা আর ওই গুরুর কাছে আসবে না। ওই গুরুর কাছে গেলে তো এইগুলো পালন করা লাগবে। না না বাবা, এর চাইতে ওই গুরুই ভালো, এর দ্বারে কোনো নিয়ম কানুন নাই। একাদশী করলে করো, না করলে না করো, মালা জপ করলে করো, না করলে না করো। কি করে সামনের দিকে আগাবে? এর জন্যে বললেন সেই গুরু গুরু না, যেই গুরু ধর্মপথে নেয় না। তাই আমাদের ধর্মে এমনি শুদ্ধ সদ্গুরুর বড় অভাব। আমাদের কলিযুগে কি নেই জানেন? কলিযুগে কিসের অভাব? কলিযুগে সচী মায়ের মতো মায়ের অভাব। কলিযুগে সচী মায়ের মতো মায়ের অভাব, সীতার মতো স্ত্রীর অভাব, লক্ষণের মতো ভাইয়ের অভাব। আজ এইগুলো নেই বলে আজ আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি। আর এ থেকে মুক্তির উপায়, প্রথম উপায় হলো মা। মাকে ঠিক হয়ে ছোটবেলা থেকে সন্তানকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করুন। আপনারা সবাই সবার সন্তানকে গীতা শিক্ষায় শিক্ষিত করুন। জানেন, মোবাইল খুললে পরে কোনো ভিডিও পান আর না পান, ছেলে মেয়ে নাচছে, সেই ভিডিও করে বাবা মায় দিচ্ছে। হ্যাঁ, ছেলে বন্দুক নিয়ে এমনি করে একটা চশমা দিয়ে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছে, ওই ভিডিও করে বাবা মা দিচ্ছে। কিন্তু একটা এই ভিডিও করে না যে আমার ছেলে গীতা পাঠ করছে, আমার ছেলে ভগবানের সেবা দিচ্ছে। এইগুলো শিখাও আর এইগুলো করে পাঠাও, ওইগুলো নয়। মানুষ করার চেষ্টা করো। এ জগতে গরুর বাচ্চা জন্মালে গরু হয়, ছাগলের বাচ্চা জন্মালে ছাগল হয়, ভেড়ার বাচ্চা জন্মালে ভেড়া হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মালে মানুষ হয় না। একমাত্র মানুষের বাচ্চা জন্মালে মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, আর মানুষের বাচ্চাকে মানুষ করার দায়িত্ব হলো মা আর বাবা। তাই প্রত্যেক মাতা পিতা নিজের সন্তানকে মানুষের মতো গড়ে তুলুন, যেন মানুষ হয়ে গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে। ধ্যান দিন মা। এর জন্যে আমাদের সাধু সঙ্গের বড় প্রয়োজন। আজ এই মাতা পিতাকে শুদ্ধ সদাচারী হতে হলে সাধু সঙ্গে যেতে হবে। সাধু সঙ্গে না গেলে এই সদাচারিতা, এই শুদ্ধতা শেখা যায় না। তাই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ মানব জীবনের আমূল পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তনই পারে আমাদের জীবনধারাকে পরিবর্তন করতে। আর কিছু পারুন আর না পারুন, একটু বদন ভরে গোবিন্দের মহামন্ত্র, এই কলিযুগ উদ্ধারণ পাবন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। এই নাম ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো দ্বিতীয় পন্থা নেই। তাই বদন ভরে গৃহের ভিতরে সন্তানাদি নিয়ে হরি নামের মধ্যে মেতে উঠুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে মহাজন করলেন, এ নাম করলে কি হয়? এ নামের মধ্যে কি আছে? নাম করলে কি হয়? হ্যাঁ, আমার কৃষ্ণ কোথায় জানেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? আমি আবার বলবো, আপনারা সবাই বলবেন, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ দূরে নেই, এই কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ। একবার কৃষ্ণ কোথায় বলে, কৃষ্ণ বলো। ওই কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ আছে। বলে নাম করলে কি হবে গো? বলে এই জগতে গোবিন্দকে যদি পেতে চাও, গোবিন্দ সেই গোলকে বিরাজ করছেন, ওই গোলক থেকে গোবিন্দকে যদি নামাতে চাও, তাহলে তার উপায় হলো নাম। নামে নামি নামে, নামে নামি নামে। যদি নাম করতে পারো তাহলে ভগবান নামবেন। গোবিন্দকে নামানোর আর দ্বিতীয় কোনো পথ নেই। গোবিন্দকে নামাতে চাইলে একটাই পথ, সে হলো নাম। তাই বদন ভরে, বদন বন্ধ করে নয়, সবাই মিলে উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই একটু করতালি দিয়ে মা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে এই নাম করলে কিছু পাওয়া যায়? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, হ্যাঁ, এই নাম করলে তুমি আর কিছু পাওয়ার না পাও, তিনটি জিনিস পাবে। এই নামে যারা ডুবেছেন তারা আর কিছু পাওয়ার না পাও, তিনটি জিনিস তারা পাবেই পাবে। বলে সেই তিনটা জিনিস কি? বলে যারা এই নাম অহর্নিশি জপ করে, গোবিন্দ তাদের আর কিছু দিক আর না দিক, তাদের কাঙাল করে দেবে। এই নামের মধ্যে যারা ডুবেছেন তাদের গোবিন্দ টাকা পয়সা ধন সম্পদ দেবে না, তাদের দিন দিন গোবিন্দ কাঙাল করবেন। বলে কেন? বলে কাঙাল না করলে, কাঙাল না হলে তো কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই যারা এই নামে ডুবেছেন তাদের কাঙাল হতে হবে। বলে আর কি পাওয়া যাবে গো? আর দ্বিতীয়টা, তোমার আত্মীয় স্বজনদের থেকে দূর করে দেবে। আমার যারা এই ভক্তিপথে নেমেছেন, সদাচারী জীবন যাপন করছেন, তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে না, তাদের কেউ ভালোবাসবে না। গোবিন্দ সবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। বলে লাভ কি? বলে নয়নের জল। তোমায় কাঙাল বানিয়ে দেব, তোমাদের আত্মীয় স্বজনদের থেকে দূর করে দেব, আর সেই কষ্টে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। ও ভক্ত, আমি তো
যখন কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে আরেকটা উপহার, এই কৃষ্ণ নামে যারা ডুবেছেন তারা আরেকটা উপহার পাবেন মা। সর্ব অঙ্গে গোবিন্দ একের পর এক ব্যাধি দিয়ে রাখবেন, যন্ত্রণা রোগ শোক দিয়ে রাখবেন। প্রভু তুমি লাভ পাও কি? বলে ওরা যে না পেলে কাঁদে না রে, এই মনুষ্য জাতি কষ্ট না পেলে কাঁদে না। যে যার কৃষ্ণ নামে রুচি হয়েছে সে তো কৃষ্ণ নামে দুই নয়নের জল বর্ষণ করে, আর যার না হয় গোবিন্দটাকে এই তিন উপহার দিয়ে অনাবরত নয়নের জল ঝরায়। আর আমার গোবিন্দ বলল আমি তখনই আসি গো যখন ভক্ত নয়নের জলে ভাসে। রাধে রাধে হরে রাম হরে রাম ভারতবর্ষ কর্ণাটক একটি মন্দির আছে, উদুপি কৃষ্ণ মন্দির। মোবাইলে লিখে সার্চ দিন, চলে আসবে এখনই। উদুপি কৃষ্ণ মন্দির বহু প্রাচীন পুরানো এই মন্দির। এই মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে হাজার হাজার ভক্তরা যায়। ওই মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে হাজার হাজার ভক্তরা প্রসাদ পায়। ওই মন্দিরে নেই এমন কিছু নেই মা, সব কিছুতে পরিপূর্ণ। কিন্তু আশ্চর্য কি জানেন, ওই মন্দিরে আজও কোনো থালা গেলাস নেই। ওই মন্দিরে যারা যায় তাদের প্রসাদ পেতে হবে এই ফ্লোরে। কোথায় আমা? আজ আমরা প্রসাদের মাহাত্ম্য বুঝি না। এর আগে একবার পাঠ করতে এসেছিলাম, যখন আমরা যাচ্ছিলাম ওই গোবিন্দদার বাড়িতে, রাস্তার মধ্যে প্রসাদ পড়ে রয়েছে। প্রসাদ রাস্তার মধ্যে খিচুড়ির প্যাকেট ফেলে রেখে, না কিসের যেন প্রসাদ রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গেছে। মেনে নিলাম, কারো হাত থেকে হয়তো যাওয়ার সময় প্রসাদটা পড়ে গেছে, কিন্তু এমন মাঝ রাস্তার মধ্যে ফেলে রাখা উচিত হয়েছে? সবাই মিলে পাড়াচ্ছে। এখনো আমরা প্রসাদের মাহাত্ম্য বুঝি না। আজ ধ্যান দিন, যদি জীবনেও কর্ণাটকে যান, এই উদুপি কৃষ্ণ মন্দিরে একবার যাবেন। আর সেখানে গেলে সেখানে আপনি নয়, কোনো কাঙাল ভিখারি নয়, ধনী রাজা কোটি কোটি টাকার মালিক গেলেও যদি তাকে প্রসাদ পেতে হয় এই ফ্লোরে বসতে হবে। যেখানে বসবেন ওর সামনে খেতে দেবে, কোনো থালও নেই, পাতাও নেই, কিচ্ছু নেই। ওই ফ্লোরে বসে তোমায় প্রসাদ পেতে হবে। এক পাশে কুকুর খাচ্ছে আর এক পাশে ভক্ত পাচ্ছে। হ্যাঁ, এখনই দেখতে পারেন, মোবাইলে লিখে দেখবেন, চলে আসবে। শয়ে শয়ে ভক্তরা ওই মন্দিরে ফ্লোরে বসে, মেঝে বসে খাবার খায়, প্রসাদ খায়। জানেন কেন ওই মন্দিরে সবাই মেঝে বসে ফ্লোরে বসে প্রসাদ পায়? এর পিছনে এক পরম কৃষ্ণ ভক্তের করুণ কাহিনী রয়েছে। পুরাকালে কর্ণাটকে এক পরম কৃষ্ণ ভক্ত বাস করতেন, নাম তার উদুপি। উদুপি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত মা। আর উদুপি খুব আনন্দেই ভগবানের সংসার করছে। হ্যাঁ, আমরা বলি সংসার ধর্ম বড় ধর্ম। কোন সংসার ধর্ম বড় ধর্ম? যেটা আমরা পালন করছি এটা।
মাছ মাংস সমস্ত তামসিক আহার খেয়ে আনন্দ উল্লাস পালন করে ঔষধ হলে গোবিন্দের সেবা বন্ধ করে দেই, কিন্তু স্টার জলসা জি বাংলা মোবাইলের চ্যাটিং ফেসবুক কোনো কিছুই বন্ধ হয় না, শুধুমাত্র গোবিন্দের সেবাই বন্ধ হয়। এই সংসার ধর্ম বড় ধর্ম। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন সংসার ধর্ম বড় ধর্ম, আর নরোত্তম ঠাকুর মহাশয় তার পদে লিখেছেন ছাড়ি বেভিচার করো কৃষ্ণের সংসার, সেই সংসার বড় ধর্ম নাহি ধর্ম আর। যদি বেভিচারকে ত্যাগ করে কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম। ভক্ত উদুপি তার স্বামী, তাদের সম্বল কি মা? গোমাতা। তারা গোমাতা পালন করতেন, দুটো গরু ছিল, ওই দুটো গরুতে দুধ হতো, ওই দুগ্ধ বিক্রি করেই তাদের জীবনযাপন চলতো। একটা মাত্র ছেলে, বড় আনন্দে তাদের সংসার কাটছে। ছেলেকে বিয়ে দিল, একটা নাতিও হলো, খুব আনন্দে আনন্দে কাটছে। কিন্তু ওই আনন্দের মধ্যে একটা জায়গায় অভাব, তাদের সুখ ছিল কিন্তু কৃষ্ণ ভজন করেনি। এতদিন কাল পর্যন্ত তারা সুখে কাটিয়েছে কিন্তু কৃষ্ণ ভজন তারা করেনি। জীবনের শেষ দিকে এসে উদুপি সবাই বলে, হ্যাঁ গো উদুপি, সারা জীবন কি সংসার করে যাবে? চলো একদিন সাধু সঙ্গে যাই। আমার প্রথমেই বললাম সাধু সঙ্গে না গেলে মনের পরিবর্তন সম্ভব নয়। গ্রামের একজন বলল চলো সাধু সঙ্গে যাই। উদুপি কি করলেন? তাদের সঙ্গে সাধু সঙ্গে গেলেন। আর যখন সাধু সঙ্গে গেলেন, ওই ভাগবত পাঠক পাঠে বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তারে পেতে চাও তবে বৈষ্ণব সেবা রাধে রাধে একটা কথায় জীবনের পরিবর্তন হয়ে গেল। বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। উদুপির দুই নয়নে জল ঝরছে, হে গোবিন্দ, আমি স্বামী সন্তানদের নিয়ে সারা জীবন রোজগার করেছি আর নিজে খেয়েছি, কিন্তু আমার তো বৈষ্ণব সেবা দেয়া হয়নি, আমার তো ভক্ত সেবা দেয়া হয়নি। আমার জীবনের বেলা কেটে গেল, দেখতে দেখতে আমার সায়ন্যকাল চলে আসলো, কিন্তু আমার তো ভক্ত সেবা করা হয়নি, বৈষ্ণব সেবা করা হয়নি। কাল কাল বলে আমার কাল চলে আসলো, আমার তো বৈষ্ণব সেবা হয়নি। একটি কথায় পরিবর্তন হয়ে গেল উদুপির জীবন। বাড়িতে ফিরে আসলেন স্বামী সন্তান, পুত্রবধূদের ডেকে বললেন, শোনো, আমরা সারা জীবন কর্ম করলাম, টাকা রোজগার করলাম, শুধু নিজেরা খেলাম, ভক্তের সেবায় লাগালাম না, আমরা সাধু সঙ্গে গেলাম না। উদুপি বললেন, আজ থেকে আমি যেই কয়দিন বাঁচব সেই কয়দিন ভক্তের সেবা করে বাঁচব। আজ থেকে যেই কয়দিন আমি বাঁচব এই ভক্ত সেবা ছাড়া আমি আর কিছু করব না। শুরু হলেন উদুপির এক নতুন জীবন, ভক্ত সেবার মধ্যে দিয়ে তার এক নতুন জীবনের সূচনা। ওমা, প্রতিদিন কৃষ্ণ ভক্ত উদুপি ওই দুটো মাত্র গোমাতা
ওদের দ্বারা যা দুগ্ধ হয় ও দ্বারা প্রতিদিন উদুপি মা রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রতিদিন একজন দুজন করে ভক্ত সেবা করায়। আর ভক্ত সেবার মধ্যে যে কি আনন্দ, যারা এই ভক্ত সেবা করায়, যারা এই ভক্ত সেবা দেয় তারা জানে, এ কথা অন্যরা বোঝে না। প্রতিদিন এমনি করে উদুপি মা ভক্ত সেবা করায়। প্রভু আমি জানি না আমার ধর্ম কোথায় বাধা। মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শোনা সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবকে দয়া করা, কোনো জীবকে হত্যা করো না। জীবে দয়া, নামে রুচি, নাম করো আর বৈষ্ণবের সেবা করো। এই তিন বাক্য যেন উদুপি মা মনের ভিতরে গেঁথে নিলেন। বললেন আর কোনোদিন জীব হত্যা করব না, সদা বদন ভরে গোবিন্দের নামের মধ্যে ডুবে থাকে আর প্রতিদিন তার সামর্থ্য অনুসারে বৈষ্ণব সেবা দেয়। ওমা, ওই যে আমি প্রথমে বললাম, যারা নামে ডুববেন, গোবিন্দের সেবায় ডুববেন, তারা আর কিছু পান আর না পান, তিনটা জিনিস পাবেন। প্রথমে গোবিন্দ তাদের কাঙাল বানাবে, দ্বিতীয়তে তাদের প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাবে। ওই যে প্রতিদিন ভক্ত সেবা দেয় না, আর ওতে অর্থ চলে যায় ভক্ত সেবায়। দিন দিন উদুপি কাঙাল হতে লাগলেন, তার অর্থ কমতে লাগলো। জেনে নিবেন, যদি ভক্ত সেবা দিতে গিয়ে, গোবিন্দের নাম করতে গিয়ে আপনার অর্থ কমে যাচ্ছে, প্রতিদিন আপনার অর্থ কমে যাচ্ছে, তাহলে মনে রাখবেন গোবিন্দ আপনার নিকটে আগাচ্ছে, ভগবান তোমার নিকটে আগাচ্ছে। আর যদি দেখেন অর্থ বেড়ে যাচ্ছে, তাহলে মনে রাখবেন গোবিন্দ আপনার থেকে দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। একটা কথা জেনে নিন, এ জগতে গোবিন্দকে সবাই পাবে না, গোবিন্দকে দুইজন পাবে। কয়জন পাবে মা? দুইজন। এক, যিনি কাঙাল, যিনি কাঙাল, কাঙাল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। যাকে গোবিন্দ জন্ম থেকে কাঙাল বানিয়ে দিয়েছে, সে গোবিন্দকে পাবে। যিনি কাঙাল, সে গোবিন্দকে পাবে। আরেকজন পাবে, বলে কে? যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সে গোবিন্দ পাবে। বলে এ আবার কোন কথা, এ তো জন্মে শুনিনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে গোবিন্দ পাবে? হ্যাঁ, যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সে গোবিন্দ পাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের। লালাবাবু আর জগৎ শেঠের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল। লালাবাবু আর জগৎ শেঠ কি করেছিল জানেন? সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোভ ছেড়ে খালি হাতে দুই বাহু তুলে নিতাই গৌর বলে বৃন্দাবনে রওনা দিয়েছিলেন। নিতাই গৌর বলে বৃন্দাবনে রওনা দিয়েছিলেন। তাই কারো যদি কোটি কোটি টাকা থাকে আর সেই টাকার লোভ ত্যাগ করে যদি লালাবাবু আর জগৎ শেঠের মতো রাস্তায় বেরোতে পারো, তাহলে তুমিও গোবিন্দ পাবে, তুমিও গোবিন্দ পাবে। আজ উদুপি মাইয়া ভক্ত সেবা দিতে গিয়ে দিন দিন কাঙাল হচ্ছে। স্বামী জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, আমরা এখন যা গরুর দুগ্ধ বিক্রি করে পাই, আমাদের তো জমা হয় না, প্রতিদিনেরটা প্রতিদিনই খরচ হয়ে যায়। উদুপি মাইয়া হেসে বললেন, স্বামী, এ কৃষ্ণ পাওয়ার লক্ষণ। ধন জমা হলে কৃষ্ণ পাওয়া যায় না, ধন জমা হলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই আমরা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারি। দিন দিন কাঙাল হতে লাগলেন মা। কি করলেন জানেন? হঠাৎ দুটো গরু, তো একদিন গোয়াল ঘরে গিয়ে দেখে একটা গরু মরে রয়েছে। গোবিন্দ কাঙাল বানাচ্ছে, ভক্তের কাছ থেকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। অন্যরা স্বামী সন্তান পুত্রবধূ তারা কাঁদছে, কিন্তু উদুপির নয়নে জল নেই, কারণ তিনি বুঝতে পেরেছেন কৃষ্ণ পাওয়ার লক্ষণ এগুলো। ওমা, কিছুদিন যেতে না যেতেই উদুপির স্বামী মারা গেলেন। মিলিয়ে দেখবেন, যারা ভগবানকে ডাকেন, ভালোবাসেন, যারা খুব ছোটবেলা থেকে গোবিন্দকে ডাকছেন, দেখবেন ছোটবেলায় মাকে কেড়ে নিয়ে যাচ্ছে, বাবাকে কেড়ে নিয়ে যাচ্ছে।
যারা অল্প বয়সে গোবিন্দের পথে নেমে গেছেন, অনেক মায়েরা আমাদের, আমার মায়েদের হৃদয়ে ভক্তিটা বেশি। অল্প বয়সে বিবাহ হয়েছে, অল্প বয়সেই কারো কথা কানে তুলেনি, কারো কথা কানে তুলেনি। অনেকজনে বলেছে সদবাদের একাদশী করতে নেই, তারপরেও অনেক মায়েরা মনের ভিতরে সাহস নিয়ে একাদশী করেছে, মালা জপ করেছে। কিন্তু গোবিন্দ তাদের বিধবা করে দিয়েছেন, স্বামী কেড়ে নিয়ে গেছেন। অল্প বয়সে স্বামী কেড়ে নিয়ে গেছেন, সন্তান কেড়ে নিয়ে গেছেন। এগুলো কেন কেড়ে নেয়? গোবিন্দকে পাওয়ার যে তিনটি লক্ষণ, তার মধ্যে একটি হলো প্রিয়জনদের কেড়ে নেয়, দূরে সরিয়ে দেয়। যারা ভক্তি জীবন পালন করেন, এদের আত্মীয় স্বজনদের ভগবান দূরে সরিয়ে দেয়। এটা কোনো খারাপ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। বলে ওরা যত দূরে সরবে, গোবিন্দ বলল আমি তোমার তত কাছে আসব। ওই প্রিয় মানুষগুলোকে কেড়ে নেয়। কেন কেড়ে নেয়? ভগবান বলল ওই প্রিয় মানুষটাকে ভালোবেসে যেই সময় নষ্ট করতে, সেই ভালোটা তোমরা আমায় বাসো। সারা জীবন ছেলেকে ভালোবাসলেন মা, ছেলে নাই, যতক্ষণ ঘরে আসে ততক্ষণ পর্যন্ত খেলেন না। ছেলে আসবে তারপরেই খাবার খাবো। যখন বৃদ্ধ হয়ে যাবেন, ওই ছেলে আপনার জন্য অপেক্ষা করবে না। একটা বাতের ব্যথার জন্য ট্যাবলেট চাইবেন, তখন ছেলে বলবে এই না সেদিন এনে দিলাম, এর মধ্যে শেষ। বৌমা বলবে এখনো মরে না কেন? এ তো জঞ্জাল, সবার কাছে সেদিন বোঝা হবেন। যেই ছেলে না আসা পর্যন্ত ভাত খেলেন না, এত ভালোবাসলেন। গোবিন্দ বললেন ওর অর্ধেক যদি আমায় বাসতে। আমার কাছে ভোগের থালা দেখে ওই ছেলে না আসা পর্যন্ত যেমন না খেয়ে রয়েছো, আমার কাছেও ভোগের থালা রেখে নয়নের জলে যদি ডাকতে, গোবিন্দ তুমি যতক্ষণ না এসে খাবে আমি খাবো না। অমনি করে ওই ছেলের ভালোবাসাটা আমায় বাসলে, আমায় পেতে তোমরা ভক্ত তো বাসনি, আমাকে সেই ভালোবাসনি। স্বামী মারা গেলেন, উদুপির বিধবা হলেন। আমার মনের মধ্যে বিরহ বাড়ছে, আর বিরহ না হলে তো নয়নে জল হয় না। চণ্ডীদাস আর শুনেছেন, চণ্ডীদাস আর রজনী। বৈষ্ণব সাহিত্যে যত পদ আছে বিরহের, সব থেকে বেশি পদ লিখেছেন চণ্ডীদাস। আমার চণ্ডীদাস কি করতেন? বর্ষি বাইতেন, তাই না? আর ওই পুকুরের এ পাশে চণ্ডীদাস বর্ষি বাইতেন, আর ওই পারে ধোপার মেয়ে রজকিনী তিনি কাপড় কাচতেন। কয় বছর বর্ষি বেয়েছিলেন? 12 বছর বর্ষি বাইলেন চণ্ডীদাস। আমার চণ্ডীদাস তো একজন বৈষ্ণব। একদিন মনে প্রশ্ন জিজ্ঞেস হলো না, বৈষ্ণব আবার বর্ষি বায়? যিনি এত পদ লিখেছেন রাধা কৃষ্ণের, তিনি আবার বর্ষি বায় কি করে? জানেন, 12 বছর ধরে চণ্ডীদাস বর্ষি বাইলেন, আর একই কাপড় 12 বছর ধরে রজকিনী কাচলেন। 12 বছরে দুজন দুজনার দিকে তাকিয়েছিল, কোনোদিন কথা বলেনি। 12 বছর পরে একদিন রজকিনী জিজ্ঞেস করলো, কি গো ঠাকুর, মাছ কি ওঠে? 12 বছর পরে চণ্ডীদাস উত্তর দিলেন, আজ 12 বছর পরে প্রথম খোঁট দিয়েছে। বিরহ, বিরহ না হলে লেখা যায় না। ওই যে দুজনার বিরহে ছিলেন, দেখতেন একজন আরেকজনকে, কিন্তু কথা বলতেন না। আর বিরহ না হলে কোনোদিন নয়নে জল আসে না। সেই মহাপ্রভুর 3 বাক্য মেনে নিয়ে জীবে দয়া নামে রুচি, স্বামী চলে গেলেন। আর ওই একটা গরুর দুগ্ধ বিক্রি করে যা সম্বল, তাই দিয়ে কোনো রকমে সংসার চলে। আর তা দিয়ে আবার মাঝে মাঝে ভক্ত সেবাও দেয়। আর 2টি নয়নের জলে গোবিন্দের নামে ডুবে থাকে। গোবিন্দ 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 গোবিন্দ
হরি বল। গোবিন্দ সারাদিন গোবিন্দের নামের মধ্যে ডুবে থাকেন ভক্ত উদুপি। আর গোবিন্দ বললেন, যত আমার নাম করবে এক এক করে কেড়ে নেব। হঠাৎ একদিন জানেন, একমাত্র সন্তানটির নাক মুখ থেকে রক্ত উঠে মারা গেলেন। আজ আমরা যেখান থেকে পাঠ করে আসলাম, ওইখানে এক কৃষ্ণ ভক্ত, মার বাবা মা দুজনে কত সুন্দর ভক্ত, একটা মাত্র ছেলে, ইঞ্জিনিয়ারিং পড়ে সবে মাত্র বের হয়েছে, 27 বছর না 28 বছর বয়স। ঘুমের মধ্যে স্টক করে ছেলেটা মারা গেছে। কৃষ্ণ সেই মা বাবার যে কি যন্ত্রণা সে দেখা যাচ্ছিল না। কেড়ে নিলেন একমাত্র সন্তানকে গোবিন্দ। ও প্রভু, তুমি এমন করে এক এক করে কেড়ে নিচ্ছ কেন? কেড়ে নিয়ে তোমার লাভ কি? গোবিন্দ বলে, ওই যে ওদের ভালোবাসতে যেই সময় নষ্ট করবে, সেই সময় ভক্ত আমায় ভালোবাসে। গোবিন্দ কিছুদিন পরে পুত্রবধূও মারা গেল। ছোট একটা নাতি ছিল। ওই গরুর দুগ্ধ বিক্রি করে একমাত্র আশার সম্বল নাদিকে নিয়ে বৃদ্ধ উদুপি জীবন ধারণ করছে। জানেন, একদিন সাপের কামড়ে নাতিটাও মারা গেল। উদুপি গোবিন্দের কাছে গিয়ে বলে, ভালোই করেছো প্রভু, সবাইকে নিয়ে এবার আমায় মুক্ত করে দিয়েছো। আর কারো কথা আমার ভাবতে হবে না, এবার তুমি আর আমি। ওই গরুটাকে নিয়ে, ওই গরুটার দুধ বিক্রি করে যা হয় তা দিয়ে প্রতিদিন ভক্ত সেবা দেয়। জানেন, আরেকদিন গরুটা মাঠে রেখেছে, বজ্রাঘাতে গরুটাও মারা গেল। উদুপি বললেন, প্রভু আরো ভালো করেছো, আজ থেকে আমি ভিখারি হলাম। শুনেছি ভিক্ষা না করলে তোমায় পাওয়া যায় না। লালাবাবু সব কিছু ত্যাগ করেছিল, কিন্তু ভিক্ষা না করা পর্যন্ত গোবিন্দকে পায়নি। উদুপি বললেন, আজ থেকে আমি ভিখারি হলাম। সেই দিন থেকে ভক্ত উদুপি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করত, আর ভিক্ষা করে জীবন ধারণ করত, আর তা দিয়ে বৈষ্ণব সেবা দিত। সারাদিন ভক্তের দ্বারে দ্বারে থেকে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতো। একদিন কি করলো জানেন, হঠাৎ করে কিভাবে যেন ঘরেও আগুন লাগলো, আর ঘর পুড়ে ছাই হয়ে গেল। গোবিন্দ শেষ সম্বলটুকু কেড়ে নিলেন। উদুপির আনন্দ। ওমা, ভক্তদের মধ্যে আমাদের মধ্যে এই পার্থক্য। আমরা হলে অভিমান করতাম গোবিন্দের সাথে, আর ভক্ত বললেন, ভালোই করেছো প্রভু, এতদিন আমি এই ঘরের টানে আসতাম, এই ঘরের টানে সন্ধ্যার সময় আমি ঘরে ফিরে আসতাম। আজ তো আমার ঘরই নেই, তাই আর আমার ঘরে আসা হবে না। আজ আর আমার ঘরে আসা হবে না। আজ থেকে যেখানে আমার সাধু সঙ্গ, সেইখানেই আমার আনন্দ। যেইখানে আমার সাধু সঙ্গ, সেইখানেই আমার ঘর। ও কৃষ্ণ ভক্তগণ, আজ পাশের বাড়ির ভক্ত ভাগবতে যাওয়ার সময় ডেকেছিল, চলো ভাগবতে যাই চলো, কিন্তু গেলেন না। খালি ঘর রেখে যাব, কে থাকবে ঘরে? ওরে, একদিন ওই ঘরে আপনার ঠাঁই হবে না। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটি চলে যাবে, ওই ঘরে আপনার ঠাঁই মিলবে না। সেদিন ঠাঁই হবে ওই শ্মশান ঘাটে। ওই অন্ধকার শ্মশান ঘাটে সেদিন পড়ে থাকবেন। উদুপি মা বললেন, ভালোই করেছো প্রভু, আমার ঘর কেড়ে নিয়েছো, ভালো হয়েছে। আজ
আজ থেকে সাধু সঙ্গই হবে আবার ঘর। হে কৃষ্ণ ভক্তগণ, তাই সাধু সঙ্গ করুন। যেইখানে ভক্ত সঙ্গ হয় উদুপি মা সেইখানে আমার ছুটে যায়। আর সেইখানে গিয়ে কি বলে জানেন? বলে আয়ে রে ভক্ত সঙ্গ করি। বলে আয়ে রে ভক্ত সঙ্গ করি। আমার জীবন বেলা ডুবো ডুবো, ওরে আমার জীবন বেলা, আহা আমার ডুবে জীবন যাচ্ছে বেলা, জীবন বেলা ডুবু ডুবু। বলি আয় রে ভক্ত একবার সঙ্গ করি। রাধে আমি ভক্তের অঙ্গে দেব অঙ্গ। আমি এই ভক্তের রঙ্গে দেব অঙ্গ। আর করব বধ হরি বল হরি বল। ভক্তের সঙ্গ, এই ভক্তের অঙ্গে দিয়া অঙ্গ। আমি করব মধু, রাধে আমি করব মধু। ও ভক্ত সঙ্গ, আমি ভক্তের রঙ্গে আমার দিয়ে অঙ্গ। আমি নয়ন জলে চরণ ধোয়াইব। আমি নয়ন জলে ওই চরণ ধোয়াইব। আমি নয়ন জলে চরণ ধোয়াইব। আমি নয়ন জলে ওই ভক্ত চরণ ধোয়াইব। বলো এমন ভক্ত আমি কোথায় পাব? আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বলো এমন ভক্ত, রাধে গো আমি এমন ভক্ত। হরি বল হরি বল। ও আমি কোথায় পাবো? আমি নয়ন জলে, আমার নয়ন জলে ও তার চরণ ধোয়াবো। আমি ভক্ত বড় ভালো বাসি রে। আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি। ওরে আয় রে ভক্ত করিব পরশ করি। আমি ভক্ত বড় ভালো
একবার পরশ করি আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ইউদুপি সব কিছু হারিয়ে কাঙালিনী হয়ে পথের ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। আজ কি হলো মা জানেন? হঠাৎ একদিন উদুপি মা অনুভব করলো তার পা দুটো কেমন যেন অবাস হয়ে যাচ্ছে। গোবিন্দ একটা পাথরের বেদি, বিশাল এক বড় পাথরের বেদি কোনো এক পুরাকালে কোনো এক ঘরের স্তম্ভ ছিল, প্রতিবিম্ব ছিল। উদুপি মা সেখানে গিয়ে বসলেন আর হঠাৎ অনুভব করলেন তার পা দুটো অবাস হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে পা দুটো তার সম্পূর্ণ অবাস হয়ে গেল, পার নড়াতে পারছে না। বলে এ কি করলে গোবিন্দ? বলে ওই যে আমাকে পাওয়ার তিনটি লক্ষণ, সর্বশেষ লক্ষণ ভক্তের দেহের মধ্যে এক গাদা রোগ বেঁধে দিয়ে দেয়। গোবিন্দ আমার উদুপি মায়ের দুটি পা কেড়ে নিলেন, পার নড়াতে পারছে না। সেই পাথর খণ্ডের উপরে বসে উদুপি মা হরিনাম করে। আর কেউ যদি ওই পথ দিয়ে যায়, তাকে ভালোবেসে কেউ যদি কিছু দেয় সেদিন খায়, আর যেদিন না দেয় সেদিন আর কিছুই খেতেও পারে না। ওমা, তাই যারা গোবিন্দকে ভালোবাসেন জেনে নিন, আমার প্রভু বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি প্রভুকে ভালোবাসেন একের পর এক কেড়ে নিয়ে এমনি সর্বনাশ করবে। বলে তাও যদি না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাস দাস। যারা এই পথে নেমেছেন তাদের এমনি যন্ত্রণা হবে, কিন্তু পাশ যেন ছাড়বেন না, শেষ পর্যন্ত প্রভুর পাশ ধরে রাখবেন। উদুপি মার দুটি পা গোবিন্দ কেড়ে নিলেন, হাঁটতে আর পারে না, ভিক্ষা করতে পারে না, কিন্তু ওই পাথর খণ্ডের উপরে বসে আজ হরিনাম করে। কেউ যদি কিছু দেয় তো খায়, কেউ যদি না দেয় তো না খায়। তৎসময়ে দেশে দুর্ভিক্ষ লাগলো, কোনো খাবার দাবার নেই, কেউ কাউকে দেয়া তো দূরের কথা, কিচ্ছু করে না। আর ওই পথ দিয়ে কেউ যায়ও না। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, উদুপি মার কোনো খাবার হয় না। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কেটে গেল, কিচ্ছু কেউ দেয়নি। 7 দিন ধরে না খেয়ে রয়েছে, দুটি নয়নের জলে অনাবরত ভাসছে। ওমা, হাঁটতে পারে না তো, জল তেষ্টা লেগেছে, চারদিকে খরা। তো শ্রী বিষ্ণু দুর্ভিক্ষ না খরা দেখা দিয়েছে, প্রচুর রোদ, তাই কেউ ঘরের বের হয় না, জল নেই। হ্যাঁ, কর্ণাটক তো ওদিকটা এমনিটাই একটু খরাপ্রবণ এলাকা, কোথাও জল নেই। জানেন, ভক্তিমতী মা উদুপির জল তেষ্টা লেগেছে, কিন্তু জল এনে খাবে সেই শক্তিও তার নেই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, নয়নের জল গিয়ে মুখে পড়ে, তাই দিয়েই তৃষ্ণা নিবারণ করে। হরি বল হরি বল। বলে কৃষ্ণকে পেতে হলে নয়নের জল লাগে। কতটা জল হলে কৃষ্ণ পাওয়া যায়? মহাজন বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে। আজ নয়নের জলে চরণের ধুলা কাদা হয়ে গেছেন। জানেন, 7 দিন ধরে কিছু খায় না, জলটুকু পর্যন্ত পায় না। গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে বললেন, আর কত কাঁদাবে প্রভু? যাবে না? তোমার ভক্তের ডাকে তুমি কি আর সাড়া দেবে না? সব কেড়ে নিয়ে গেলে, তুমি যাবে না? গোবিন্দ বলল, আজ যাব। আজ নয়নের জলে ধুলা কাদা হয়ে গেছে, আজ ভক্তের কাছে আমি যাব। তাই আজ আমার প্রাণ গোবিন্দ এক বালক রূপ ধারণ করে রওনা দিলেন ভক্ত উদুপির কাছে। তাই প্রাণ কৃষ্ণ আমার বালক সাজিয়া
প্রাণ কৃষ্ণ আমার বালক সাজিয়া। এবার চলিতে লাগিল প্রভু নাচিয়া নাচিয়া। চলিতে লাগিল এবার নাচিয়া নাচিয়া। এবার উদুপি মাইয়ার কাছে দিল দর্শন। এবার দুপ মাইয়ার কাছে দিল দর্শন। আর মা মা বলি দেখো ডাকিল তখন। মা বলে তখন ডাকিল তখন। ভগবান কৃষ্ণ এক বালক রূপ ধারণ করে উদুপি মায়ের কাছে গিয়ে মা, ও মা, মা। উদুপি বললেন কে এমন করে ডাকছে? চোখ খুলে তাকিয়ে দেখে একটা বালক দাঁড়িয়ে আছে। মনে হয় ইহারে যেন আমি চিনি। আর মনে হয় ইহারে যেন আমি চিনি। জন্মে জন্মে এই যেন মোর জগৎ স্বামী। জন্মে জন্মে এই যেন মোর জগৎ স্বামী। ভক্ত উদুপি মা বলছে মনে হয় এই বালককে আমি জন্ম জন্ম ধরে চিনি, কিন্তু কেন চিনতে পারছি না। ভগবান আমার বালক রূপে গিয়ে বলছে ও মা, মা আমাকে কিছু খেতে দাও না। উদুপির দুই নয়নে জল। বাবা এমন সময় এসেছিস, আমার কাছে তো কোনো খাবার নেই, আমি নিজেই 7 দিন ধরে খাই না রে বাবা। ভগবান বলল তুমি 7 দিন ধরে খাও, তুমি কি করো মা? উদুপি বললেন আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতাম রে। জানিস আমার পা দুটো অবাস হয়ে গেছে, তাই কেউ যদি আমায় কিছু দেয় তাহলে আমি খেতে পাই, আর যদি কেউ না দেয় তাহলে আমি খেতে পাই না। ভগবান বলছে মা তুমি কি রান্না করতে পারো? বালক রূপে গোবিন্দ জিজ্ঞেস করছে তুমি রান্না করতে পারো? উদুপি বলল হ্যাঁ, আমি পা নাড়াতে পারি না কিন্তু হাতটা নাড়াতে পারি। কেউ যদি আমার জন্য সব কিছু আয়োজন করে দেয় তাহলে আমি রান্নাটা করতে পারি। ভগবান বলে চিন্তা করো না মা, তাহলে আমি সব কিছু এনে দেব, চাল ডাল তরকারি কাঠ জল সব এনে দেব। হ্যাঁ সব কিছু এনে দেব। উদুপি মা বললেন বালক তুমি এগুলো কোথায় পাবে? ভগবান বলল কেন, আমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আনবো। ওমা আজ প্রাণ গোবিন্দ আমার ভক্ত সেবার জন্য ভিক্ষা করতে গেলেন, স্বয়ং গোবিন্দ ভিক্ষা করতে গেলেন। একটা কথা বলুন, চাল ডাল তরি তরকারি লাগবে, গোবিন্দ এক তুরি দিলেই তো এসে হাজির, সত্যি কি না? গোবিন্দের ভিক্ষা করতে বের হওয়া লাগে, জোরে বলুন লাগে। আজ গোবিন্দ কেন ভিক্ষা করতে বেরোলেন? গোবিন্দ বললেন এ জগতে কর্ম, যেমন ভক্ত আমায় ভালোবাসে আমিও ভক্তকে, এতদিন যেমন ভক্ত আমায় ভিক্ষা করে কষ্ট করে এনে সেবা করিয়েছে, তাই আজ আমারও কর্তব্য আমিও ভক্তের জন্যে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করব। হরি বল হরি বল। তাই আজ গোবিন্দ আমার বালক রূপ ধারণ করে এবার ভক্তের দ্বারে দ্বারে প্রাণ গোবিন্দ গেল। ভক্তের দ্বারে দ্বারে প্রাণ গোবিন্দ গেল। এবার ভক্তের দ্বারে গিয়া ভিক্ষা যে করিল। ভক্তের দ্বারে গিয়া ভিক্ষা যে করিল। বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দেও গো নগরবাসী। আহা ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দেও গো নগরবাসী। বলে কোথায় গয়া কোথায় কাশী, কোথায় পায়ার কোথায় আসি। কোথায় গয়া কোথায় কাশী, কোথায় গয়া কোথায় কাশি। আহা ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দেও গো নগরবাসী। আহা ভিক্ষা দাও গো নগরবাসী। আমারে ভিক্ষা দেও গো নগরবাসী। এবার ভক্তের দ্বারে দ্বারে প্রভু ভিক্ষা করে, ভক্তের দ্বারে দ্বারে প্রভু ভিক্ষা করে। আর সেই অন্ন নিয়া দেয় মা উদুপিরে। সেই অন্ন নিয়ে
ভগবান ভিক্ষা করে সেই অন্ন চাল ডাল নিয়ে মা উদুপিকে দিলেন, আর মা উদুপি রান্না করলেন। আর কতদিন ধরে খাইনি জোরে বলুন? এবার 7 দিন ধরে খাইনি। এই জায়গাটা না মন দিয়ে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। ওমা আজ ওই ভগবানকে পেয়ে মা উদুপির আনন্দের আর শেষ নেই। আজ আনন্দের চেতনা নেই। এবার ভগবান একটু পর পর বলছে, মা রান্না হয়েছে, রান্না হয়েছে। উদুপি তাড়াতাড়ি রান্না করে বললেন, হ্যাঁ রান্না হয়েছে, তুমি বসে পড়ো বাবা, তুমি বসে পড়ো। আর মনের আবেশে কি করলেন জানেন? কোনো পাতাও দিতে মনে নেই, থালও দিতে মনে নেই, ওই ফ্লোরের উপরে প্রসাদ দিয়ে দিলেন। রাধে কোথায় দিয়ে দিলেন? মেঝেতে, একেবারে মাটি। ওই পাথরের যে স্তম্ভটা ছিল এখনো ওইখানটাই আছে। ওই পাথরের উপরে গোবিন্দকে খেতে দিলেন। আর কোনো থালাও দিলেন না, পাতাও দিল না। আর গোবিন্দকে বাৎসল্য রূপে দিয়ে বললেন, খাও খাও ওগো আমার প্রাণের বাছা ধর। খাও খাও গো আমার প্রাণের বাছা ধর। আমার ভক্ত খেতে দিয়েছে কোথায়? জোরে বলুন। থালা গ্লাস দিয়েছে না, ফ্লোরের উপরে দিয়েছে। আর আমার গোবিন্দ বললেন, আমার ভক্ত আমায় ভালোবেসে যা দেয় আমি তাই গ্রহণ করি। দাপর যুগে দিয়েছিলেন মা, হ্যাঁ, পরাশরী সেই কলার ছোলাটা ফেলে, হ্যাঁ কলাটা ফেলে কি মুখে দিয়েছিলেন? খোসাটা মুখে দিয়ে দিয়েছিলেন। ভালোবেসে যদি খোসা দেয় আমার গোবিন্দ তাই খায়। আজও তাই হলো, মা থালে দিলেন না, সেই ফ্লোরে দিলেন। আর প্রাণ গোবিন্দ ভক্ত ভরে সেই প্রসাদ গ্রহণ করিল। ভক্তবর সেই প্রসাদ গ্রহণ করিল। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আজ ভক্তের হাতে প্রভু গ্রহণ করিল। আর ভক্তের হাতে প্রভু গ্রহণ করিল। এবার ভগবান তো গ্রহণ করলো। ওমা গোবিন্দের প্রিয়জন 12 জন সখা আছে, যারা ওই 12 জন সখা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। সবাই বলে, আমাদের কানাই গেল কই, কানাই গেল কই। সবাই তাকিয়ে দেখে কৃষ্ণ আমাদের সেই ভক্ত উদুপির কাছে ফ্লোরে মেজে বসে প্রতিদিন সেবা করে। দ্বাদশ গোপাল দেখো সেখানে চলিল। দ্বাদশ গোপাল দেখো সেইখানে বসিল। আর গোবিন্দের সাথে তারা সেবা যে করিল। গোবিন্দের সাথে তারা সেবা যে করিল। আর একে একে সখী গণ মঞ্জরি আইল। একে একে সখী গণ মঞ্জরি আনিল। আর সবার শেষে আমার রাধা রানী এলো। সবার শেষে আমার রাধা রানী এলো। জয় রাধে রাধে বলো, রাধে রাধে বলো। রাধা রানী এলো এলো, জয় রাধে রাধে বলো। রাধা রানী এলো এলো, জয় রাধে রাধে বলো। রাধা রানী এলো এলো, জয় রাধে রাধে বলো। এলো এলো, জয় রাধে রাধে বলো। জয় রাধে রাধে বলো, জয় রাধে রাধে বলো। জয় রাধে রাধে বলো। জয় রাধে রাধে বলো। রাধা রানী এলো এলো, জয় রাধে রাধে বলো। রাধা রানী এলো এলো, জয় রাধে রাধে বলো। মা, আজ রাধা রানী এলো, গোবিন্দ এলো, সখাগণ এলো, সখীগণ এলো, সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ পেতে বসেছে। আর মা উদুপি মনের ভক্তিতে আনন্দে বাৎসল্য প্রেমে সব ভুলে গিয়ে তাদের কোথায় খাবার দিচ্ছে? হলো রে। আর জানেন, সবাইকে যখন প্রসাদ দিচ্ছেন হঠাৎ মা উদুপির আর চেতনা হয়েছে। আর যখন চেতনা ফিরে তাকিয়েছে, দেখে ও কোনো সাধারণ বালক নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে নিয়ে ওই ফ্লোরে মেঝেতে বসে আজ প্রসাদ। রাধে রাধে। আর উদুপি মাইয়া লুটিয়ে পড়লেন, গোবিন্দ তুমি? ভগবান বলল, হ্যাঁ মা, আমি 1 মাস
মাস ধরে তোমার কাছে প্রসাদ পাচ্ছি। উদুপি বললেন, মা গোবিন্দ, আমি বড় অপরাধ করেছি। আমি 1 মাস ধরে প্রেমের আবেশে তোমায় এই মেঝেতে বসে, পাথরে এই ফ্লোরে বসে খেতে দিয়েছি। গোবিন্দ বললেন, মা সোনার থালায় দিলে আমি যে খুশি হই, কেউ যদি আমায় ভক্ত ভরে মাটিতে খেতে দেয়, তার থেকে আমি অনন্ত গুণ বেশি খুশি হয়ে যাই। গোবিন্দ বললেন, শোনো মা উদুপি, আজ থেকে তোমার নাম অনুসারে এই মন্দিরের নাম হবে কৃষ্ণ উদুপি মন্দির। রাধে রাধে। আমা আজও আছে সেই মন্দির কর্ণাটকে। একবার একটু সবাই দেখে নেবেন সেই মন্দিরটা মোবাইলে সার্চ দিয়ে। গোবিন্দ আশীর্বাদ করলেন, এই মন্দিরে যত ভক্তবৃন্দ আসবে, এই মন্দিরে যত ভক্তবৃন্দ আসবে, সবাই এমন মেঝেতে প্রসাদ পাইবে, সবাই এমন মেঝেতে প্রসাদ পাইবে। আরে ভক্তি ভরে যেই জনা প্রসাদ লইবে, ভক্তি ভরে যেই জনা প্রসাদ লইবে, তার মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, তার মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। জানেন সেই মন্দিরে আজও এই 2026 সালেও কোনো থালা গেলাস নেই। এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট আসলেও তাকে ওই ফ্লোরে মেঝেতে বসে প্রসাদ নিতে হয়। আর সব থেকে বড় আশ্চর্যের কথা, ওই মন্দিরে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আশা ছেড়ে দেয়, এ আর বাঁচবে না। আর ওই মন্দিরে ভগবানের প্রসাদ নিয়ে সে সুস্থ হয়ে আবার ঘরে ফিরে যায়। রাধে 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 রাধে। এই হলো প্রসাদের মহিমা, এই হলো প্রসাদের প্রেম মহিমা। ওরে কলির জীব তোমরা বুঝলা না, ওরে কলির জীব তোমরা বুঝলা না, বুঝলে আর রাস্তার মাঝে ফেলাই যাইতা না, বুঝলে আর রাস্তার মাঝে ফেলে যাইতা না। ওই আগের দিন দেখে মনে রেখেছিলাম যদি আবার এই মন্দিরে পাঠ করতে আসি তাহলে অবশ্যই বলবো, যিনি ফেলেছে তিনি অবশ্যই এখানে আজও আছেন। হয়তো তার মনের ভিতর এখন উতাল পাতাল করছে, ও মা প্রসাদ অপচয় করো না, প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, কিঞ্চিত মাত্র মহাপ্রসাদে কৃষ্ণ ভক্তি হয়। এমন প্রসাদকে অবমাননা করো না, প্রসাদ মস্তকে রাখার বস্তু। হ্যাঁ, প্রসাদ পেটে বসে, এই যে একটু পরে বসবে প্রসাদ পেটে, আজ প্রসাদের আয়োজন আছে তো, প্রসাদ পেতে বসে এখনো জুতোর মায়া ত্যাগ করতে পারোনি, প্রসাদ পেতে বসেছো। প্রসাদ পেতে বসেছে, বসেছে কোথায় জানেন? জুতোর উপরে। কোথায়? জুতোর উপরে বসে গোবিন্দের প্রসাদ পাচ্ছ, উদ্ধার হবে? কোনোদিনই না। একটা জুতোর মায়াই যার ত্যাগ হয়নি, সে কি করে গোবিন্দের প্রসাদ পাবে? হ্যাঁ, গোবিন্দের প্রসাদ সে কি করে পাবে? ওই আগের বার ওখানে জুতোটা নিয়ে গেল একজনে, ওমা ওটা কেউ নেয়নি, ওটা আমার এক ভক্ত যিনি আমায় এত ভালোবাসেন, আমি তার ঘরে যাইনি বলে, তার ঘরে যাইনি বলে তাই মনের আবেগে বলে তুমি যাবে না, তোমার চরণ পড়বে না, তাই পাদুকাটা নিয়ে যাবো। তাই পাদুকা জোড়া নিয়ে গেছে, আবার আজকে নিয়েও এসেছে। কিন্তু তাতে আমি অসন্তুষ্ট নই, আমি তার এই ভক্তিতে, তার এই স্নেহ ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট। তার চরণে আমার অনন্ত প্রণাম রইল, প্রণাম রইল। কিন্তু কিছু জিনিস আমাদের সংশোধন হতে হবে এই মন্দিরের, নাট মন্দিরের মধ্যে। সেদিন ওই জুতোটা নিয়েছে, আমি খুব খুশি হয়েছি। কেন জানেন? ওই জুতোটা নিয়ে ব্যাসাসনের পিছনে রেখেছেন। আমি যাওয়ার সময় এদেরকে বলেছি ভালোই হয়েছে, জুতো ব্যাসাসনের পিছনে রাখার জিনিস, ওটা জুতো যেখানে রাখার সেখানে রাখো। হ্যাঁ,
আজ প্রসাদ পাচ্ছে, হ্যাঁ বসেছে জুতোর উপরে, অপরাধ হয় মা, এগুলো করবেন না। তাই প্রসাদের মহিমা বোঝার চেষ্টা করুন, প্রসাদের মাহাত্ম্যকে জানুন, প্রসাদকে এমনিভাবে অবহেলা সস্তার বস্তু মনে করবেন না। জয়নিতাই, এই হলো প্রসাদের মহিমা। আজও সেই মন্দিরে শত শত হাজার হাজার ভক্তবৃন্দগণ আসেন, আর আজও সেই ফ্লোরে বসে, মেঝেতে বসে সবাই প্রসাদ নেয়। দেখবেন, একটু ভিডিও করে দেয়া আছে, কত সুন্দর, না দেখলে বুঝবেন না। তাই মন থেকে আমাদের এই জড়তা, এই বেধিতা ত্যাগ করতে হবে। এইখানেতে ভক্তের মিলন হইল, এইখানেতে ভক্তের মিলন হইল। এবার বদন ভরা সবাই মিলে হরি হরি বল, বদন ভরে সবাই মিলে হরি হরি বল। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে